রান্না করা আসলেই কষ্টকর। যারা বাড়িতে রান্না করে তাদেরকে আসলেই কষ্ট করে রান্না করতে হয়। বাড়ির গৃহকর্তী না থাকার কারণে নিজেকে রান্না করে খাবার প্রস্তুতি নিতে হচ্ছে। আজকে ভাতটা সিদ্ধর পর এখন তরকারি রান্না করছি, সেটা হচ্ছে শুধু ডিম। আমি এছাড়া কিছুই রান্না করতে পারিনি। আজকে ডিম পেঁয়াজ কেটে ডিম সিদ্ধ করে তারপর রান্না করছি। জানি না কেমন হয় সর্বশেষ, তারপরে খেতে হবে, সেই উদ্দেশ্যে আজকের এই রান্না। এই রান্না করা অভ্যাসটা আস্তে আস্তে অভ্যস্ত করছি বেশ কিছুদিন হলো। শুধু ডিম ভাজি, ডিম সাথে আজকেই শুধু নতুন অভিজ্ঞতা নিচ্ছি ডিম রান্না করার। জানি না হয়তো ঝোল বেশি হয়েছে কি না, তারপরও চেষ্টা করছি রান্না করার জন্য, কারণ দুপুরে খেতে হবে। আজকে চিন্তাধারা ছিল হোটেলে খাবো, কিন্তু আজকে ঈদে মিলাদুন্নবীর বন্ধ হওয়ার কারণে সর্বশেষ আর বাসা থেকে বের হওয়া হবে না। তাই রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে রান্না করছি। সকাল 10টায় রান্নায় ঘরে চলে এসেছি। যেখানে আমাদের রান্না করা হয়, আমার কিচেন রুম, সেখানে রান্না করার সর্বশেষ এই পর্যন্ত রান্না করছি। আসলেই রান্না করার অভিজ্ঞতাটা নিচ্ছি। যারা হয়তো রান্না করার অনেক অভিজ্ঞতা রয়েছে, রান্না করছেন, রান্না করে খান, যারা ব্যাচেলার তাদেরকে আসলেই খুব কষ্ট করতে হয়। আমি আজকে অনুভব করছি। আমার দীর্ঘ এই 40-42 বছর বয়সে কখনো এই অভিজ্ঞতা নিইনি। এই 1 বছর হবে মাঝে মাঝে হিসেবে রান্না করছি। রান্না শুধু ডিম ভাজি আর ভাতটা রান্না করার শিখেছি, আর ডিম ভাজি আজকে শুধু নতুন পদ্ধতিতে নতুনভাবে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করার চেষ্টা করছি। হয়তো এখনও সর্বপ্রথম পেঁয়াজ কেটেছি, কেটে হলুদ মরিচ লবণ দিয়ে তেল দিয়ে সিদ্ধ করেছি, তারপর ডিমগুলো দিয়েছি। তারপর এখন কিছুটা পানি হয়তো বেশি হয়েছে, জানি না, হয়তো পানিটা শেষ পর্যন্ত একটু কষাতে হবে, পানিটা টানতে হবে। টানার পরে বোঝা যাবে যে ফ্লেভারটা কেমন হয়, রান্নার কালার ঠিক হয় কিনা জানি না, হলুদ মরিচ বেশি হয়েছে কিনা জানি না। খেতে হবে, সেটা আসলে বাঁচতে হবে, খেতে হবে। তাই দুপুরে দুপুরে খাওয়ার জন্য আজকের এই রান্না। দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা ভালো লাগলে শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন। সকলে রান্না করার অভ্যাস নেন, রান্না করার চেষ্টা করেন। যদিও আমি এখনও শুধু ডিম রান্না করার অভ্যস্ত করেছি, ঘরে মাছ মাংস সব কিছু থাকা সত্ত্বেও এখন শুধু ফ্রিজ থেকে ডিম এনে রান্না করছি। সকলে রান্না করার অভ্যাস করুন। রান্না হয়তো যারা ব্যাচেলার তাদেরকে অবশ্যই একটু রান্না করে খেতে হয়, তারাও রান্না করা শিখুন। রান্না শিখা থাকলে অবশ্যই কোনো না কোনো সময় কাজে লাগে। আমার সেই আসলে আমরা দীর্ঘদিন নিজের মায়ের জন্মদাত্রী মা রান্না করে খাওয়াইয়েছেন, কখনো ঘরে যেতে হয়নি। এই বিয়ের পর স্ত্রী খেয়েছেন, স্ত্রী রান্না করে খাইয়েছেন, কিন্তু কখনো রান্না করা যায়নি। 1 বছর একটু আমি রান্না করে, তারা যখন বেড়ায় বাপের বাড়িতে যাচ্ছে, তখন আমাকেই রান্না করতে হয়। তো মাঝে মাঝে রান্না করার অভিজ্ঞতা নিচ্ছি, রান্না করছি। সকলে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।